বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের পেছনে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জড়িত ছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। শতাধিক গুম খুনের মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্যদানকারী সেনা কর্মকর্তা ইমরুল কায়েস জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন বলে জানান তিনি। এছাড়াও 7 ঘটনায় 30 জন নির্মমভাবে খুন হওয়ার কথাও জানা গিয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। যদিও ইমরুল কায়েসের সাক্ষ্য ভিত্তিহীন বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। আরও জানাচ্ছেন মুতাসির আলী। শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে রোববার পঞ্চম সাক্ষী ছিলেন তারই রানার সেনা কর্মকর্তা ইমরুল কায়েস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হয় এই সাক্ষ্য গ্রহণ। এতে ইমরুল 2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হওয়ার বিষয়টি তুলে ধরেন বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সে সময় র্যাবে কর্মরত ছিলেন জিয়াউল আহসান। একবার জিয়াউল আহসানের নেতৃত্বে তিনি মহাখালী ব্রিজের কাছে যান। সেখানে তিনি কথোপকথন করেন তারেক সিদ্দিকীর সাথে। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি। ইলিয়াস আলীকে গুমের পর সিসিটিভি ফুটেজ নষ্ট করা হয় বলে ইমরুল তার জবানবন্দিতে জানান। র্যাব হেডকোয়ার্টারের যে ভিডিও ফুটেজ, এই সব কিছু জিয়াউল আহসান ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে ফেলেছে। 7টি ঘটনায় 30 জনকে নির্মমভাবে হত্যার বিষয়েও ইমরুল তার জবানবন্দিতে জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর। ভিন্ন ভিন্ন সময়ে 7টি ঘটনার বর্ণনা দিয়েছেন। এই 7টি ঘটনায় তিনি প্রায় 30 জনকে নির্মমভাবে খুন করার বর্ণনা দিয়েছেন। তিনি নিজেও গুমের ঘটনায় সহযোগী হিসেবে কাজ করেছেন, তবে তাকে কেন আসামি করা হয়নি সে বিষয়েও জানান আমিনুল ইসলাম। আমরা যদি এই সাক্ষীকে না পেতাম তাহলে আজকের এই ঘটনার বর্ণনা কে দিত? তো সেই কারণে যে আজকে যে ইমরুল কায়েস, তিনি জিয়াউল আহসানের রানার ছিলেন। জিয়াউল আহসানের সাথে থেকে প্রত্যেকটি ঘটনা তিনি পর্যবেক্ষণ করেছেন এবং তিনি লাশ ডিসপোজাল করেছেন, এবং সেটা করেছেন বলেই তার কাছ থেকে আমরা এই ঘটনাগুলো আজকে জানতে পেরেছি। এদিকে সাক্ষীর দেয়া এসব তথ্য ভিত্তিহীন বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী নাজনীন নাহার। এতটাই মুখস্থ ওনার করানো হয়েছে, ওনাকে এতটাই শিক্ষা দেওয়া হয়েছে যে উনি দাড়ি, কমা, সেমিকোলন সব কিন্তু বলে গেছেন। সম্প্রতি নিজেদের এক আবেদন ট্রাইব্যুনাল খারিজ করে দিয়েছেন বলেও জানান নাজনীন নাহার। আমি একটা সময় চেয়েছিলাম এই মাননীয় ট্রাইব্যুনাল আমাকে ওনারা সেই সময়টা আমাদেরকে মঞ্জুর করেন নাই। মুতাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।